আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো কিছু হারিয়ে যায়, স্বর্ণ, গহনা, টাকা, পয়সা, ধন সম্পদ, যে কোনো জিনিস যদি আপনাদের হারিয়ে যায়, তাহলে আপনারা একটি মাত্র আমল করবেন। আমলে কোরআনের মধ্যে একটি আমল রয়েছে, পাওয়ারফুল, শক্তিশালী একটি আমল রয়েছে। এই আমলটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনাদের হারানো জিনিস ফিরে পাবেন। হযরত জাফর সাদিকি এই আমলটি করে তার একটি আংটি দজলা নদীর মধ্যে পড়ে গিয়েছিল। ওই সময় এই আমলটি করার কারণে তার আংটিটি ফিরে পেয়েছিল। ঘরের মধ্যে দেখে ওই আংটিটি পড়ে রয়েছে। তাহলে আপনি যদি আমলটি করেন, আপনি আর আমি যদি আমলটি করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ওই হারানো জিনিস ফিরে পাওয়ার ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেক শক্তিশালী, পাওয়ারফুল একটি আমল আপনারা করবেন, ইনশাআল্লাহ আপনাদের হারানো জিনিসগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এজন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন, আমলটি শিখবেন ইনশাআল্লাহ। যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই শিখে রাখবেন, আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা ভিডিওটি স্কিপ করে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো চলুন, যাদের কোনো কিছু হারিয়ে যায় তারা কিভাবে আমল করবেন, কোন দোয়াটি পাঠ করবেন, কিভাবে আমল করতে হবে, কখন করতে হবে, এখনই আপনাদেরকে এ টু জেড বিষয় বলে দিচ্ছি ইনশাআল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, যদি আপনাদের কোনো কিছু হারিয়ে যায়, টাকা অথবা গহনা অথবা আপনার অন্য কোনো জিনিস, গুরুত্বপূর্ণ ফাইল যদি আপনার হারিয়ে যায়, তখন আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি যখন দেখতেছেন আপনি ওই জিনিসটা পাচ্ছেন না, তাৎক্ষণিকভাবে আপনি ছোট্ট একটি আয়াত পাঠ করবেন। পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত আপনারা আমার সাথে সাথে পাঠ করুন। এই আয়াতটি আপনারা অনেকেই পারেন, এই জন্য আমার সাথে পাঠ করুন, আরো সহি শুদ্ধ হয়ে যাবে। সকলেই আমার সাথে সাথে পাঠ করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটাই হলো পাওয়ারফুল, শক্তিশালী একটি আয়াত। এই আয়াতটা মানুষ যখন মারা যায় তখন পাঠ করতে হয়। আপনার যখন কোনো কিছু হারিয়ে যাবে তখন আপনি এই আয়াতটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই জিনিসটি আপনাকে ফিরিয়ে দিবেন, হারানো জিনিস ফিরে পাবেন ইনশাআল্লাহ। আরেকটি দোয়া রয়েছে, আরেকটি আয়াত রয়েছে, বাক্য রয়েছে, ওইটাও একটু পরে বলে দেব। আগে আমরা এই আয়াতটি 3 বার বলে আমরা মস্ক করে নেই, মুখস্থ করে নেই সহি শুদ্ধ ভাবে। বলুন আমার সাথে সাথে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার প্রিয় মা এবং বোনেরা, আমার ভাইয়েরা, আপনাদের জিনিস হারানো মাত্রই এই আয়াতটি পাঠ করবেন 41 বার। এরপরে কি করবেন? এরপরে একটি বাক্য রয়েছে, আমার সাথে সাথে পাঠ করুন। এটা ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি, এটা আপনারা পারবেন না, এজন্য ভিডিওর স্ক্রিনে লিখে দিচ্ছি। এই এই বাক্যটি আপনারা পাঠ করবেন বেশ কয়েকবার, 10 থেকে 20 বার পাঠ করবেন। ইয়া জামিআন নাসিল ইয়াউমিল লা রাইবা ফিহি ইজমা আলাইয়া দাল্লাতি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কতটা শক্তিশালী এই আমল আপনারা করবেন ইনশাআল্লাহ। ফলাফল আপনারা এই আমলটি করার পরেই দেখতে পারবেন।
বাক্যটি আবারও বলে দিচ্ছি, ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা আলাইয়া দাল্লাতি। ইয়া জামিআন নাসি লিয়াউমিল লা রাইবা ফিহি ইজমা আলাইয়া দাল্লাতি। আমার প্রিয় মা এবং বোনেরা, যাদের সমস্যা রয়েছে, যাদের কোনো কিছু হারিয়ে গিয়েছে, অনেক বিপদের মধ্যে রয়েছেন, আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল, মোবাইল, টেলিফোন অথবা স্বর্ণ গহনা অথবা টাকা পয়সা হারিয়ে যাওয়ার পরে আপনি অনেক বিপদের মধ্যে রয়েছেন, এই আমলগুলো করবেন। ইনশাআল্লাহ আমল করার পরেই আপনি এর ফলাফল দেখতে পারবেন এবং আল্লাহর উপর ইয়াকিনের সাথে আমলটি করবেন ইনশাআল্লাহ। তো আমার প্রিয় মা এবং বোনেরা, যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ, এবং পরবর্তীতে আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।